সাদ্দাম হোসেন ইরাকের সাবেক রাষ্ট্রপতি। ১৯৭৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত শাসন করেছেন। তিনি একনায়কতান্ত্রিক শাসন চালান। কুয়েত আক্রমণের ফলে উপসাগরীয় যুদ্ধ শুরু হয়। ২০০৩ সালে মার্কিন হামলার ক্ষমতাচ্যুত হয়ে ২০০৬ সালে দণ্ডিত হন তিনি। সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার পর যখন তার মরদেহ বাহিরে রাখা হলো, তখন একদল মানুষ সেখানে এসে এই মানুষটার মৃতদেহের উপর থুথু দিয়েছিল, যার প্রত্যেকেই ইরাকের নাগরিক ছিল। কিন্তু তার নিরাপত্তায় নিয়োজিত সেই ১২ জন আমেরিকান সেনা সদস্য প্রত্যেকেই কেঁদেছিল। ইন্দিরা গান্ধীর পরিণতি হয়েছিল আরও করুণ। শত্রুর গুলিতে না, তার মৃত্যু হয়েছিল নিজের দেহরক্ষীর গুলিতে। ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি ১৯৬৬ থেকে ১৯৭৭ এবং ১৯৮০ থেকে ১৯৮৪ পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ভারত পারমাণবিক শক্তিধর দেশ হয়। ১৯৮৪ সালে তাকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি। তিনি জাতির জনক হিসেবে বাঙালির মুক্তির সংগ্রামের নেতৃত্ব দেন। ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর তার ভূমিকা অনন্য। তার আদর্শ আজও বাঙালির প্রেরণা। বঙ্গবন্ধু পিতা শেখ লুৎফর রহমান দেহ নামাতে যে লোকটি কবরে নেমেছিলেন, বঙ্গবন্ধু মাতার মৃত্যুতে সেই লোকটি মাটিতে শুয়ে কান্নায় গড়াগড়ি করছিল। শেখ কামালের বিয়ের উকিল বাপ সেই মানুষটি ছিল। ১৯৭৫ সালে ১৪ই আগস্ট দুপুরে যে লোকটি বাসা থেকে তরকারি রান্না করে নিয়ে গিয়ে বঙ্গবন্ধুকে খাইয়েছিলেন, তার পরের দিনই ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে সেই লোকই হত্যা করেছিল, যার নাম খন্দকার মোস্তাক। ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় এক একটা সাম্রাজ্যের পতন হয়েছে তাদের সবচাইতে কাছের মানুষের হাত ধরেই। সৌদি আরবের বাদশাহ ফয়সাল যখন তার ভাইবোকে আলিঙ্গন করার উদ্দেশ্যে দুহাত বাড়িয়ে দিলেন, প্রতি উত্তরে হঠাৎই পকেট থেকে পিস্তল বের করে পরপর ৩টা গুলি করে বসলেন। গোয়েন্দারা আসামি শনাক্ত করার জন্য অনেকগুলো পদ্ধতি অবলম্বন করে থাকে। তার একটি হলো প্রত্যেকেই সন্দেহের দৃষ্টিতে দেখা। সবচাইতে বেশি সন্দেহ তাকে করা হয় যাকে মনে করা হয় সবচাইতে কম সন্দেহজনক। মূলত শিক্ষা এই যে ইতিহাস প্রমাণ করে সবচেয়ে বড় আঘাত সবসময় আসে অচেনা শত্রুর কাছ থেকে নয়, বরং আসে সবচেয়ে কাছের সবচেয়ে আপন মানুষের বিশ্বাসঘাতকতা থেকে। শত্রুতাই তৈরি করবে, এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু যে আপন সে যে হৃদয়ের সবচেয়ে কাছের জায়গা করে নেয়, বিশ্বাস অর্জন করে, তার বিশ্বাসঘাতকতা সবচেয়ে ভয়ঙ্কর হয়। শত্রু কখনো বিশ্বাসঘাতক হয় না। বিশ্বাসঘাতকতা শুধু আপন মানুষরাই করে, যার কারণে থাকে তারা কখনো কখনো সবচেয়ে বড় আঘাত দিতে পারে।